এই মুহূর্তের বিশেষ খবর একমাত্র শিলচর সংবাদের মাধ্যমে। রাত 12:30 পর্যন্ত 182টি প্রতিমা নিরঞ্জন শিলচরে। বৃষ্টিতে ভিজে প্রতিমা বিসর্জন চলে, তবে বৃষ্টি থামতেই বিসর্জনের সংখ্যা বেড়ে যায় শিলচর সদরঘাট বিসর্জন ঘাটে। রাত 12:30 পর্যন্ত 182টি প্রতিমা নিরঞ্জন করা হয়। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন শিলচর শহরে পূজা কমিটিগুলো নিজ নিজ প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে রওনা দেন। তবে দুপুর ভারী বৃষ্টি বিসর্জনে বাধা সৃষ্টি করে। বৃষ্টি থামতেই মণ্ডপ খালি হতে শুরু হয়। বৃষ্টি উপলক্ষ করে দর্শনার্থীরাও বেরিয়ে পড়েন। বক্তব্য রাখেন বিশেষত সমাজসেবী বিবেক পোদ্দার, প্রাক্তন কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল, বিশ্ব হিন্দু পরিষদের নেতা শান্তনু নায়ক প্রমুখ। বিস্তারিত রইল শিলচর সংবাদে। দেখেছি একটু বৃষ্টির আবির্ভাব ছিল কয়েকদিন, কিন্তু মার আশীর্বাদ আমরা সবাই গত 3 দিন নানানভাবে আমরা পরিবারকে নিয়ে সোশ্যাল ওয়ার্কে এভাবে আমাদের সময় কেটেছে। খুব সুন্দর বিগত ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং আজকের দিনটাও কেটেছে। এবার যে আবহাওয়া খারাপ বলতে আপনি কি মানে কীরকম ভাবছেন? কোনো রকম অসুবিধা হবে নাকি? হ্যাঁ, আমরা এত গরম ছিল পুজোর কয়েকদিন আগে, এটাই স্বাভাবিক যে একটু বৃষ্টিও হবে আমরা ভাবছিলাম, কিন্তু অষ্টমীর বিকেল থেকেই বেশ ভারী বৃষ্টি হয়েছিল, কিছু প্যান্ডেলেরও ক্ষতি হয়েছে। কিন্তু নবমীর দিন প্রচুর লোক বেরিয়েছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি মা নিরঞ্জনের কাজে অনেক ছেলেমেয়েরা, মা বোনেরা সবাই বেরিয়েছেন এবং আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি। শহরবাসীর জন্য আপনি কি বলবেন, মানে দুর্গা উৎসব যে কীভাবে কাটলো? শহরবাসীকে আমি একটাই বলবো, এটা আমাদের শহর, আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করতে পারি। আমরা নিজের দিকে তাকাই, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের রাস্তা, নিজের আশেপাশে পরিষ্কার রাখি। একটা সুন্দর শহর শিলচর। শিলচরের মানুষ খুব ভালো এবং শিলচরের মানুষের প্রচুর প্রতিভা আছে। আমরা সবাই মিলে শিলচরকে এগিয়ে নিয়ে যাই, এটাই আমার প্রশাসনের তরফ থেকে 2 দিনের সময়সীমা দিয়েছিল দশমীর জন্য। আজকে আবহাওয়ার জন্য কিছু ক্ষতি হবে না, 2 দিনের কমপ্লিট হবে কি না? আজকে একদিকে বৃহস্পতিবার হওয়ায় অনেক জায়গাতে মা নিরঞ্জনের কাজ বন্ধ রাখা হয়েছে। আমি আশা করি কালকে, যদিও একটু প্রেশার হবে, কিন্তু আশা করি কালকে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারবো, মা নিরঞ্জনের কাজটা। যদি এরকম হয়, হয়তো নিশ্চয়ই প্রশাসন আরেকদিনের চিন্তা করবেন কালকের অবস্থা বুঝে, কালকের ওয়েদার কীরকম থাকে তার উপর। আপনাকে শারদীয় শুভেচ্ছা রইল। আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই, অনেক অনেক ধন্যবাদ। মা দুর্গার আশীর্বাদে সমস্ত বরাকভ্যালিতে এবার যেভাবে পূজা খুব সুন্দরভাবে হয়েছে, এবং আমরা যে দেখছি প্যান্ডেলেও খুব সুন্দরভাবে ভক্তিমূলক গানগুলা করা হয়েছে, বাজানি হয়েছে, এটাও খুব সুন্দর। আজকেও দেখলাম যে আমরা দশমীতে যে দশমীর যাত্রাতে আইছি, এবং অন্যান্যবারের তুলনায় এবার হইহুল্লোড়টা খুবই কম। বেশিরভাগে ভজন এবং ঠাকুরের গানগুলাই বেশিরভাগে বাজছে। এবং আমরা এই বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বিজয়া দশমীর প্রত্যেক বরাকবাসী এবং সমস্ত আসামবাসীকে এই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা জানাই, এবং বড়রারে প্রণামও জানাইতেছি। একটাই হইল আমরা প্রত্যেকে খেয়াল করছি, সমস্ত আসামের সঙ্গে বরাকভ্যালিতেও এই যে জুবিন গর্গ, যে যারা আসামের হার্টথ্রব পাওয়া হয়, তাই হঠাৎ তার মৃত্যু হয়, এটা প্রত্যেকের লাগছে। এবং প্রত্যেকটা প্যান্ডেলে প্রায় করতে গেলে এখানে জুবিন গর্গের ফটো করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। মানে জুবিন গর্গ শুধু আমার আপার আসামে বা এইটা তাদের মানে বরাকভ্যালিতেও ঠিক তার যা মানে হঠাৎ এই যাওয়া গিয়াটা কেউ মানিয়ে নিতে পারছে না, এটা লিখে অনেকেই দুঃখ প্রকাশ করছে, এবং প্রত্যেক জায়গাতে তার সম্মান দেওয়া হয়েছে। কিচ্ছু না, সব এক হইয়া সব জায়গাতেই এটা করা হয়েছে। বললেই বললাম যে পূজা প্যান্ডেলেও, ইভেন আজকেও যে আমরা যে বিজয়া দশমীর যে বিসর্জনে আমরা অংশগ্রহণ করছি, এটা দেখলাম অনেক মানে এটাতে জুবিন গর্গের গানগুলা অনেকেই বাজাইছে, অনেক প্যান্ডেল থেকেই যারা আইছে এরা বাজাইছে। এটাই হলো আমরা যে চাই যে মায়ের আমরা প্রত্যেককে আশীর্বাদ করুক এবং সুখে শান্তিতে সামনের বছরটা যাওক, আগামী বছর মার পূজা পর্যন্ত আমরা সুখে শান্তিতে করবো। তা সত্ত্বে এর পরে মানে এটা একটু সময় লেগে হয়েছিল, এরপর পরবর্তীতে আমরা দেখলাম যে মানুষ এই ঝড় তুফানের পরে আবার বাইরে হয়েছে, এবং কালকে মায়ের যে সুন্দর দিন দিছে। আজকে একটু সময় লেগে বৃষ্টি হয়েছে, নো ডাউট, কিন্তু পরবর্তীতে আমরা সবাই সুন্দরভাবে বিসর্জন আজকের দিনে। শুধু আমরা যদি বাঙালির পূজা করি, তাহলে এটা পুরো সমস্ত ভারতবর্ষে আজকে ইভেন শুধু ভারতবর্ষে না, USA, কানাডা এবং অন্যান্য মানে দুর্গা পূজা একটা বিশ্বের একটা পূজা হয়ে যাচ্ছে। এটা আমরা জানতাম এটা মেইনলি বাঙালিরই পূজা, কিন্তু আজকের দিনে এটা না, সব জায়গাতে আমরা দেখলাম এমন কোনো স্থান নাই বোধহয় যেখানে দুর্গা পূজা আজকে হয় না।
আর মা দুর্গার আরাধনা করা হয়েছে। আচ্ছা, আরেকটা কথা, প্রশাসনের তরফ থেকে দেহ 2 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, তাই 2 দিন কি বিসর্জন করা সম্ভব হতে এ সময়? দুদিনেও করেছে প্রশাসনে, এটা প্রশংসনীয় এবং এটার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাতে হয়। খুব সুন্দরভাবে এইভাবে যেভাবে মার বিসর্জন হচ্ছে, এটা সত্যিকারের প্রশংসনীয়। এবং দেখা যাচ্ছে যে কালকেও মানে ওয়েদার রিপোর্টে বলছে যে কালকে 82% বৃষ্টি হবে। যদি এটা হয় তাহলে প্রয়োজন হলে আবার একদিন এক্সটেন্ড করবে নিশ্চয়ই, প্রশাসন এটা মেনে নেবে। বড়দেরকে আমার প্রণাম জানাই। দুর্গাপূজা মানে ভারতবর্ষের জাতীয় উৎসব, বিশেষ করে বাঙালি হিন্দুদের জন্য একটা প্রধান উৎসব। তাই আবহাওয়ার মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মানুষ যে আনন্দ উপভোগ, কারণ মানুষ 1 বছর ধরে অপেক্ষা করে দেখেন যে মা আসবেন, এবং মার বিদায়ের বেলা মানুষ খুব ভারাক্রান্ত মনে মাকে বিদায় দেন। এই তো 1 বছর শেষ, আমরা অনেক অপেক্ষায় থাকি যে দুর্গাপূজা কবে আসবে, মা কবে আসবে, কিন্তু দেখতে দেখতে 3 দিন চলে যায়। তাই এই দশমীতে মানুষ মানে এই পরিস্থিতির মধ্যেও মানুষ যে দশমীর যে আনন্দ, দশমীর যে মাকে বিদায় জানানোর যে পালা, সেটাতে সবাই বেরিয়ে এসছেন। আমরা এর আগে দেখিনি যে বিজয়া দশমীতে এইভাবে বৃষ্টিপাত। যাই হোক, মারও তো এটা একটা আশীর্বাদ, বৃষ্টির মাধ্যমে হয়তো মা আমাদের সবাই উপর যেন আশীর্বাদ বর্ষিত করেন, যে আগামী দিনগুলো যেন সবাই দল মত নির্বিশেষে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ আমরা যেন এক আনন্দের পরিবেশে আমরা যেন সুন্দর ভারতবর্ষ এবং এই সুন্দর কাছাড় জেলা আমরা যেন গড়ে উঠাতে পারি, সেই কামনাটুকু করব যে ওনারা যেন এই সময়সীমার মধ্যেই যেন বিজয়ার মানে এটা মাকে যে বিদায় জানানোর পালাটা যেন শেষ করে নেন। কারণ 2 দিনের পর যখন ঠিকমতো ইলেকট্রিসিটি থাকবে না ঘাটে, প্রশাসনের পক্ষ থেকে কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকবে না, কোনো না কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই আমি অনুরোধ করবো প্রত্যেক পূজা কমিটিকে যে আজকে এবং কালকের ভিতর, যেহেতু প্রশাসন 2 দিনের সময় দিয়েছেন, এই 2 দিনের ভিতর যেন সুন্দরভাবে যেন বিসর্জন সম্পন্ন করা হয়। এবার পূজাতে পূজা হওয়ার প্রকৃতির ব্যাপার, বৃষ্টি হয়েছে, এর আগেও অনেক পূজাতে আমরা দেখেছি বৃষ্টি হয়েছে, কিন্তু হয়তো শিলচর শহরের এবার একটা কলঙ্ক অধ্যায় থাকবে, যেটা তার আগে আমরা কোনোদিন দেখিনি। প্রত্যেক বছর আমরা দেখি, যেহেতু শিলচরে ভারতবর্ষের মধ্যে 3য়তম দুর্গাপূজা শিলচরে অনুষ্ঠিত হয়, সেই জায়গা যেখানের মধ্যে আমরা দেখি পূজার 1 মাস আগে থেকে প্রশাসনের তরফ থেকে বিশেষ করে রাস্তাঘাট, ড্রেনেজ, এগুলো মেরামতির কাজ করা হয়। কারণ বিভিন্ন পূজা কমিটির রাস্তার উপর মানে পূজা কমিটির হয়, তাই মানে রাস্তা এবং ড্রেন পরিষ্কার রাখা হয়, এবং গরিব দুঃখী থেকে শুরু করে প্রত্যেক জনসাধারণ সেই পূজাটাকে বিভিন্ন জাতি ধর্ম মিলে সবাই মিলে একটা ঐক্যের মিলন হয় এই দুর্গাপূজাতে, সবাই মিলে দুর্গাপূজা আনন্দ উপভোগ করেন। কিন্তু আমরা এবার একটা ব্যতিক্রম দেখেছি, শিলচর শহরে দুর্গাপূজার আগে রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, ড্রেনের যে বেহাল অবস্থা, একদিনে বৃষ্টিপাতের ফলে আমরা দেখেছি যে অনেকের ঘরে সেই পূজার আনন্দটা ম্লান হয়ে গেছে। মানুষের ঘরে নালা নর্দমার জল, আপনি বিলপাড় দেখবেন, বিবেকানন্দ রোডে দেখবেন, এরকম বিভিন্ন জায়গাতে মানুষের ঘরের ভিতরে নালা নর্দমার জল, মানুষ জল পরিষ্কার করবেন না, পূজার আনন্দ উপভোগ করবেন। সেই জন্য এবার পূজার মানে এটা একটা ব্যতিক্রম আমরা দেখেছি, তার আগে কোনোদিন শিলচর শহরের ইতিহাসে সেটা নেই। এটা ইতিহাসে কলঙ্ক অধ্যায় যে দুর্গাপূজা থেকেও এই সরকার কোনো গুরুত্ব দেয়নি। আমরা দেখিনি একটা ড্রেন পরিষ্কার করতে, আমরা দেখিনি একটা রাস্তাঘাটের কাজ করতে, আমরা দেখেছি নালা নর্দমার বেহাল অবস্থা, রাস্তাঘাটের বেহাল অবস্থা আগেও হয়েছিল, কিন্তু সবসময় দুর্গাপূজার আগে রাস্তাঘাটে এটা রিপেয়ারিংয়ের কাজ করা হয়, ড্রেন পরিষ্কার করা হয়। কিন্তু এবার পৌরসভা, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবাইকে বিজয়া দশমীর বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা, সমবয়সীদেরকে আমার ভালোবাসা। আমি সবাইকে শুভ বিজয়ার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই, এবং সবার কাছে আমি একটা করবো যে মা যেভাবে আসলে, মা আমাদেরকে যেভাবে যে একটা ঐক্যের মিলন হয় মা আসলে, সেটা যেন থাকে, এবং আমরা যেন মার আশীর্বাদ যেন প্রত্যেকের উপর বর্ষিত হয়। আগামী দিনগুলো যেন একটা সুন্দর আমরা শহর গড়ে উঠতে পারি, সুন্দর শিলচর যেন এটা গড়ে উঠে, সেই কামনাটুকু করি। মার কাছে আমরা আশীর্বাদ কামনা করি, এবং সবাই যেন আমরা সেই ভেদাভেদ ভুলে একে অন্যের প্রতি যে ভালোবাসা, আমরা বিজয়াতে একে অন্যের প্রতি কোলাকুলি করি, সেটা একটা হচ্ছে মিলন বন্ধন। সেই বন্ধনটা যেন আমরা অটুট সবাই মিলে যেন আমরা সুন্দর এটা শহর করতে পারি, সেই কামনা করি। আমাদের জেলা কংগ্রেসের এবার নিয়ে আমরা যে দুর্গাপূজা হলো জেলা কংগ্রেস কমিটির মাধ্যমে, এবং এই পূজার শুরুয়াত করেছিলেন আমার অভিজিৎ পাল মহাশয়, এবং অভিজিৎ পাল মহাশয় গত 2 বছর পরে এবার 3বার পর পূজা করলেন, এবং আমরা জেলা কংগ্রেসে পূজা করে কংগ্রেস কর্মীরা খুব বিপুল উৎসাহে
এখানে পূজা সমাপন হয়েছে। এই হিন্দু মুসলমান সবাই, খ্রিস্টান সবাই এসে প্রসাদ গ্রহণ করেছেন সবাই মিলে। এটা খুব আনন্দদায়ক জিনিস হয়েছে এবং এটা শুরুয়াতটা ভালো হয়েছে। আগামীতেও আমরা এইভাবে করব, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি।